করিতে গেলে নবী ইসলাম জানিবে আবু জাহেলের বাণীবে আবু জাহেলের বাণী একদিন রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলে নবী ইসলাম জানিবে আবু জাহেলের বাণী আবু জাহেলের বাণী মনোযোগ দিয়ে শুনবেন। নবী যাইয়া চাচা বলে ডাকিল জাহেল দরজা খুলে দিল নবীরে বসাইল অতি যত্ন করি ওই আমার নবীরে বসাইল অতি যত্ন করি আমার নবীরে বসাইল অতি যত্ন করি জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে আরে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে বহু ভাতিজা তুমি কহিল না দেরি রে আবু জাহেলের বাণী রে আবু জাহেলের বাণী আল্লাহ রসুল যখন রাতের 3টা বাজে ঢুকলেন আবু জাহেলের জানা হয়ে গেছে যে উনি আসছে আর কোনো কিছুর জন্য না, একমাত্র আমাকে কলেমা পড়ানোর জন্য। এটা চিন্তা করে আবু জাহেল দেখেন সেদিন আল্লাহ রসুলকে কত কিছু অফার করেছিল। জাহেল কয় ভাতিজা গো আমার ঘরে মদ আছে তৈয়ারো যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি আরে তোমার জন্য রাখিব মন মজুদ করি আরে তোমার জন্য রাখিব মন মজুদ করি ভাতিজা গো আমার ঘরে মদ আছে তৈয়ারো যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি আরবের যত নারী দেখো পছন্দ করি আরে আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরম সুন্দরী রে আবু জাহেলের বাণী রে আবু জাহেলের বাণী প্রথমে মদের লোভ দেখিয়েছে তারপর নারীর লোভ দেখিয়েছে এখন বলছে ভাতিজা গো আমার কাছে আছে ধন অমূল্য রতন হীরা আর কাঞ্চন তোমায় দিতে পারি আরে হীরা আর কাঞ্চন তোমায় দিতে পারি আরে হীরা আর কাঞ্চন তোমায় দিতে পারি ভাতিজা গো আমার কাছে আছে ধন অমূল্য রতন হীরা আর কাঞ্চন তোমায় দিতেও পারি তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব যদি বলো বাচ্চা হবো বাচ্চাই ছাড়িয়া দিব যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব তোমায় বাদশাহ বানাবো প্রতিজ্ঞা করিলে আবু জাহেলের বাণী রে আবু জাহেলের বাণী প্রথমে মদের লোক তারপর নারীর লোক তারপর টাকা পয়সার লোক ধন সম্পত্তির লোক শেষ পর্যন্ত বাদশাহীও ছেড়ে দিবে বলছে কিন্তু সেদিন জবাবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন আমার নবী বলে চাচাজি আমি ধন দিয়া করব কি এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে আমার নবী বলে চাচাজি ধন দিয়া করব কি এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে গো পারিবে আবু জাহেলের বাণী রে
জাহেল কত জঘন্য, কত খারাপ ছিল। আপনারা এখন এখন কিছু আবু জাহেলের বংশধর এখনো আছে, এদেরকে দেখলে আপনারা বুঝবেন তারা কত খারাপ ছিল। এখন তো এমন দাড়ি আছে, টুপি আছে, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলে নাকি শিরিক হবে। এরকম এরা তো ওই আবু জাহেলের বংশধর। এই আবু জাহেল সেদিন কি করছে দেখেন, যখন আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিলেন, আপনি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার তো ধন সম্পত্তির দরকার নাই, এই পুরা বিশ্বের মালিক আমি, খালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ হচ্ছে পালন কর্তা, মালিক কে? রসুল। রসুলকে যদি শিবির করে দিয়ে দিয়েছে বিশ্ব রহমতুল লিল আলামিন। সেদিন আল্লাহ রসুলকে আবু জাহেল বলেছেন, জাহেলেই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি, সেই লাঠির আঘাতে পৃষ্ঠ গেল ফেটে, নবীজি খাইল রক্তে গড়াগড়ি। নবী রক্ত মাখা পিঠ লইয়া আস্তে আস্তে উঠিয়া চলিতে লাগিলেন বিবি খাদিজার বাড়ি। দেখে বিবি খাদিজায় বসে আছে দরজায়, এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি। আবু জাহেল যখন আল্লাহ রসুলের পিঠের মধ্যে বাড়ি মারলেন, পিঠ ফেটে রক্ত বেরোয়া শুরু করলো। মা খাদিজা সেটা দেখেছেন, দেখে আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, নবীজি আপনি নবী আত্মাহি মুহাম্মদ আরবি, এই ঘটনা ঘটাইলো কে জানতে কি পারি? আরে এই ঘটনা ঘটাইলো কে জানতে কি পারি? আরে এই ঘটনা ঘটাইলো কে জানতে কি পারি? আরে বলেন নবী তাহার নাম, কে করিল এমন কাম? আমার নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী কয় মারছে তাতে দুঃখ নাই, আমি আমার বাড়িতে চাই। মারতে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আমি আবার যাইতে চাই। দেখি কালে আমি বলাইতে পারি রে আবু জাহেলের বাড়ি রে আবু ও একদিন রাত্র দিন হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি। এভাবে এই ইসলামটাকে আমাদেরকে উপহার দিয়েছেন। আর ইসলাম থেকে আমাদের হুজুর গৌসুল আজম ভাই ভান্ডারী, গৌসুল আজম বা ভান্ডারী কেবলা কাবাই পবিত্র সামা মাহফিলটাকে আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা যেন সহজভাবে মালিককে ডাকতে পারি। এই এখন যে পরিবেশটা আছে, এই পরিবেশ যদি শুরুতে থাকতো, তাহলে আমার মনে হয় আজকে যার বরস হযরত বদরুল মামুন শাহ মাইজুর, উনিও আমার মনে উপস্থিত হয়ে যেত। আমার ধারণা আর কি, কারণ ওরা তো হাজির নাজির, যারা আল্লাহর বলি তারা হাজির নাজির, এখানেও ঘুরতেছে আশেপাশে, হয়তো আমরা দেখতেছি না। ও রমেশ গুরুজি, রমেশ ফকির মাইজুর একটা কালামের মধ্যে বলেছেন বাওয়ান্ডারিকে, হযরত কিবলাকে, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, আরে খালেক মালিক তুমি রহিম রাব্বানা, পাকে গোসে ভান্ডারি সুলতান মাওলানা, পাকে গোসে ভান্ডারি সুলতান মাওলানা, খালেক মালিক তুমি রহিম রাব্বানা, আরে খালেক মালিক তুমি রহিম রাব্বানা, পাকে গোসে ভান্ডারি সুলতান মাওলানা, পাকে গোসে ভান্ডারি সুলতান মাওলানা, মুর্শিদে কামেল তুমি সাহেবে সরদার, আরে মুর্শিদে কামেল তুমি সাহেবে সরদার, মেহবুবে মোহেব তুমি পাক করোয়ার, মেহবুবে মোহিব তুমি পাক করোয়ার, মুর্শিদে কামেল তুমি সাহেবে সরদার, মেহবুবে মোহেব তুমি পাক করোয়ার, পাকে খাকি হোয়ে করো নানান বাহানা, ও পাকে খাকি হোয়ে করো নানান
মৌলানা তাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা তোমার কদম দাসের মুক্তির ভান্ডার তোমারি কদমে দাসের মুক্তির ভান্ডার হে রুহুল আশিকিন আপে মালিক মুখতার আরে রুহুল আশিকিন আপে মালিক মুখতার বাবা তোমারই কদম দাসের মুক্তির ভান্ডার রুহুল আশিকিন আপে মালিক মুখতার বাবা মাঝ ভান্ডার নাম কামে তোমার ঠিকানা ও বাবা মাঝ ভান্ডার নাম কামে তোমার ঠিকানা বাবা মাঝ ভান্ডার নাম কামে তোমার ঠিকানা ও বাবা মাঝ ভান্ডার লাভো তবে তোমার ঠিকানা তাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা তাকে গৌসে ভান্ডারি সুলতান মৌলানা তোমার বিরহে প্রাণ হু হু করে আরে তোমার বিরহে প্রাণ হু করে আর জ্বালা দিও না থেকে পর্দার রে আরে আল্লাহ দিও না থেকে করে দাঁড়ারে বাবা তোমার বিরহে প্রাণ হু হু করে আর জ্বালা দিও না থেকে পর্দার রে রমেশ তোমায় না হেরি ঘরে থাকতে পারে না 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 তাকে বসে ভান্ডারি সুলতান মৌলানা তাকে বসে ভান্ডারি সুলতান মৌলানা তাকে বসে ভান্ডারি সুলতান ও তাকে বসে ভান্ডারি সুলতান মৌলানা তাকে বসে ভান্ডারি সুলতান